যায়েদ আমার পয়গম্বরকে আড়াল করে লইয়া এক আঙ্গুরের বাগানের ভিতরে যাইয়া পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অধীনে অনেকগুলাই ফেরেশতা দিয়েছেন, একটা ফেরেশতা দিয়া এই রকম বদমাশদেরকে ধ্বংস করে দেওয়া যায় না। পয়গম্বর আমার যায়েদের মুখ কান চেপে ধরে বলে, যায়েদ রে, যা বলছো একবারই বলছো, দ্বিতীয়বার তোমার জবান উচ্চারণ করিও না। যদি আমার উম্মতেরা আমারে চিনত, আজকে এই জায়গার ভিতরে পাথর মারতো না। এই কথা বলতে দেরি, আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম আসতে দেরি করেন নাই। পয়গম্বরকে বলে, পয়গম্বর, আপনি শুধুমাত্র একটা হুকুমের অপেক্ষায় আমি বসে আছি, একটা হুকুম দেন। এই পুরা তায়েফের লোকগুলাকে পাহাড়ের মধ্যে ফেলিয়া এমন জোরে চাপ দিব কেউ বাঁচতে পারবে না। পয়গম্বর আমার তখনও দুই চোখ বেয়ে বেয়ে পানিগুলা ছাড়তেছিল, কাঁদতেছিল। নবীজি আমার কান্দে আর বলে, এই জিবরাইল, তারা আজকে আমারে চিনে নাই, এই জন্য গায়ের ভিতরে পাথরগুলা নিক্ষেপ করেছে। যদি ওরা আমারে চিনত, আমার গায়ের ভিতরে আক্রমণ করতো না। তুমি যদি ওদেরকে ধ্বংস করে দাও, আমার পরবর্তী আমার কালেমার দাওয়াতগুলা পৌঁছাইয়া দিবে কে? এই বন্ধু, এই কষ্টগুলো দেখি আমার আল্লাহ পয়গম্বরকে ডাকতে বললেন, পয়গম্বর, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি যে দুনিয়ার ভিতরে কষ্ট করলেন, এর জন্য আমি আল্লাহ আপনাকে এত পুরস্কার দিব, যে পুরস্কারগুলো আপনি গণনা করেও শেষ করতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। এক নম্বরে পয়গম্বর রে আমার আল্লাহ কি পুরস্কার দিবে, এটাও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনাকে ওয়াচিরে এমন দেওয়া দিব, এমন দান করব যে আপনি পয়গম্বর, আপনি আল্লাহর প্রতি খুশি হবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বললেন, ও আমার পয়গম্বর, মক্কার কাফেররা আপনাকে পাগল বলেছিল, লেজ কাটা বলেছিল, মুহাম্মাদের ছেলে নাই, ও মারা গেল, আর নামটাও কেউ নিবে না। আমার বন্ধু, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম দুনিয়ার মধ্যে আমার নবীর নাম ছাড়া সূর্য উঠেও না, সূর্য ডুবেও না। কথা কোন ঠিক কি ঠিক না? ফজরের আজানের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আর একটু জোরে কান আছে না নাই? মাগরিবের আজানের মধ্যে পয়গম্বরের নাম আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরা, আপনার নামটা আমি আল্লাহ এত উঁচু করে দিলাম, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর নাম যেখানে থাকবে, আপনি মুহাম্মদের নামও আমি আল্লাহ ওই জায়গায় রাখিয়া দিলাম। আর কি কি দিব পয়গম্বর শুনেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আখিরাত যে চেষ্টা বললাম তার একটা কারণ হলো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে একটা কাউসারের মালিক বানায়া দিব। এই কাউসার কিন্তু আমাকে এলাকার কাউসার আলী না বাবা, এমন কাউসার আপনাকে দান করব যে কাউসারের এক পিয়ালা নয়, এক চোল পানি পান করার জন্য আপনার উম্মত কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর কাছে দোয়া করবে। কথা কোন ঠিক কি ঠিক না? আমরা সবাই বলি কি বলি না, আল্লাহ হাউজে কাউসারের পানি আমাদেরকে নসিব করে। কথা কোন ঠিক কি ঠিক না? পয়গম্বরকে আমার আল্লাহ ডাকতে বলে, পয়গম্বর, আপনার টেনশন করতে হবে না, আপনার চিন্তা করতে হবে না। কিয়ামতের ময়দানে আপনার উম্মতগুলা পানি পান করার জন্য যাবে। ওই সময় যখন পানি পান করার জন্য যাবে, আপনার সুপারিশ ছাড়া, আপনার সার্টিফিকেট ছাড়া আমি আল্লাহ কাউকেও একটু পানি দিব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়ার ভিতরে যে নবীজি এত কষ্ট করছেন, এর কষ্টের বিনিময়ে আল্লাহ দিছেন। তো সবাই বলেন দিছেন না দিছে না? কিরকম দিছে? একটা তো দিছে কাউসার। শুধুমাত্র কি কাউসারটাই দিছে না আরো কিছু দিছে? যদি এইভাবে আপনাদের সামনে রাতকে রাত আমি বলতে থাকি, দিনের পর দিন বলতে থাকি, নবীজিকে আল্লাহ কি দিছে এটা গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলাইকুম বিমুজালাসাতিল উলামা। পয়গম্বর আমার বলেন, এই দুনিয়ার উম্মত, একদিন দুনিয়ার ভিতরে আমি পয়গম্বর থাকবো না। যেদিন আমি পয়গম্বর দুনিয়ার বুক থেকে চলে যাব, আমি চলে যাবার পরে আমি পয়গম্বরের পরে দুনিয়াতে আর কোনো পয়গম্বর আসবে না। আমি যখন দুনিয়ার ভিতরে থাকবো না, এক নাম্বার আমি তোমাদের কাছে 30 পারা কোরআন দিয়ে গেলাম। এটা যত সুন্দর করে গ্রহণ করবা, তোমার জিন্দেগি আল্লাহ তত সুন্দর বানায় দিবে। জিন্দেগির ভিতরে বরকতের দরকার, জিন্দেগির ভিতরে তরক্কির দরকার, জিন্দেগির ভিতরে শান্তির দরকার। এক কথায় মানব জীবনে যখন যা কিছু দরকার, যেখানেই সংশোধন করতে হবে, ওই জায়গার ভিতরে কোরআনের দরকার আছে না নাই? জোরে কান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এমনি এমনি দুনিয়াতে পাঠায় নাই। পয়গম্বরকে কিন্তু শুধুমাত্র পয়গম্বরকে খালি হাতে দুনিয়ায় পাঠায় নাই। দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ আল্লাহর পর্যন্ত পৌঁছানোর জন্য মাধ্যম বানাইছে কোরআন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের নসিহত যারা যত বেশি শ্রবণ করে, তাদের দিল তত সুন্দর হয়, আর দিলের ভিতরে হেদায়েত আসে। বলেন না সুবহানাল্লাহ। একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই, বিরক্ত হইতেছেন মনে হয়, একটু শোনেন। কাবা শরীফ তওয়াফ করতেছে এক আল্লাহর ওলি আলেম মানুষ। তো কাবা শরীফ তওয়াফ করা এটা ভালো কাজ না খারাপ কাজ? সবাই বলেন। এত ভালো কাজ যে কাবা শরীফ তওয়াফ করা লাগবে না, কাবার দিকে একবার তাকাইলেই আল্লাহ পাক 60টা নেকি আমল নামায় দিয়ে দেয়। তাকাবেন আপনি যে। আরো অনেক ফজিলত আছে। হজ্জে যায় যখন প্রথম কাবা শরীফ দেখে যে ব্যক্তি একটা দোয়া করবে, ওই দোয়াটা ডাইরেক্ট কবুল হবে। দেখ আল্লাহর ওলি কাবা শরীফ তওয়াফ করতেছে, এমন সময় পকেট মার যাইয়া বিসমিল্লাহকে হুজুরের পকেটে হাত দিছে। এন হুজুরে টের পায়া হাতটা ধরে ফেলাইছে। কিরে তুই কাবা শরীফের বগলে ভালো হইলি না? এন কোন তো দেখি সুর কি ধর্মের কাহিনী হলে। আনসুরে কয়, হুজুর বেদই মাফ করবেন, তওয়াফ করা আপনার কাম, কিন্তু আমাকেও তো রিজি রোজগারের দরকার আছে। কয় তার রুজি রোজগার খুঁজবি তাই না কে? কয় আমাকেও মতো সুর বাটপারে রিজিক তো আপনাকে মতো হুজুর গো পকেটে আল্লাহ রেখে দিছে। আলেম বললে, কি রে বেটা তুই কি কর? আল্লাহ বললো কি আর তুই বললি কি? কয় কে? আল্লাহ তো কোরআনে বলছে, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলছে যে তোমাদের সকলের রিজিক কোথায়? জোরে বলে, রিজিক কার কাছে? এর মানে রিজিক আসমানে, আর তুই কস পকেটও। তাহলে তোর কথার সাথে তো কোরআনের কথা মিলল না। আয়াত ছিনা যা, এই যে কোরআন শরীফের আয়াত। এখন কোন তো দেখি সুর খালি কয় সাইরা দে মাকাইন্দে পাসি, আমি যে হাল লইলু আয়াত কর। তারপরে কাবা শরীফকে সামনে রেখা আল্লাহর কোরআন থেকে একটা আয়াত শোনায় দিছে, এক আয়াতে জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগামীকাল করে কই নাম না, একটা আয়াত, একটা মেডিসিন একবার ডাইরেক্ট কলমের ভিতরে যা পৌঁছে গেছে। আল্লাহর বান্দা 10 বছর অতিক্রম করার পরে ওই আল্লাহর ওলি আবার কাবা শরীফের তওয়াফ করে। এমন সময় একটা যুবক দৌড়াই আইসা আল্লাহর ওলির পায়ের মধ্যে ডাইরেক্ট পড়ে যায়, বলে হুজুর মাফ করে দেন, বুঝি নাই, ভুল হয়ে গেছে আমার। হুজুর বলে, যুবক আমি তোমাকে চিনি না, কোনোদিন দেখছি কিনা এটাও মনে পড়ে না। এবার যুবকটা ডাকতে বলে, হুজুর কেমনে চিনবেন, চিনারও কথা না। আজ থেকে 10টা বছর আগে আমার চেহারার ক্যাটাগরি এমন ছিল না। আমার মুখের মধ্যে ছিল না দাড়ি, মাথার মধ্যে ছিল না টুপি, আমার গায়ের মধ্যেও লম্বা জামা ছিল না। ওই সময় আমি কাবা শরীফের তওয়াফরত অবস্থায় আপনার পকেটে চুরি করার জন্য হাতটা ঢুকিয়ে দিয়েছিলাম, আর আপনি আমারে আল্লাহর কোরআনের একটা আয়াত শুনিয়ে দিয়েছিলেন। তো কোরআন শরীফের একটা আয়াতের বদৌলতে আমার আল্লাহ আমার পুরা জিন্দেগির মোড় ঘুরাইয়া দিয়া আমাকে আল্লাহর দিনের জন্য কবুল করে নিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন এটা শুনলে লাভ না লস, এইটাই বুঝাইবার জন্য আমি এই কথা বলি। আমার ভাইয়েরা, আমার সময় সংক্ষিপ্ত, যারা আসে নাই তো আসে নাই, এলো পাথারি কথা বলবো না, যেহেতু এখানে নাম আছে তাফসিরুল কোরআন মাহফিল।
নাম কি ভাই? আর এর মানে হলো এই মজমার ভিতরে উল্টাপাল্টা কথা বলা যাবে না। এই তফসিল কোরআন মাহফিল যে জায়গায় নাম দেয়, এর মানে এখানে কোরআন থেকে তফসিল করতে হবে। আল্লাহর কোরআন শরীফের একটা প্রসিদ্ধ সূরা পড়ছি, জানি না আমার সময় কতটুকু, এমনি শুরু করে দিছি বাইকেরই দরে, তো আমি জানি না আমার সময় কতটুকুন হবে, কিন্তু আমার নির্ধারিত সময়ের ভিতরেই আমি এই প্রসিদ্ধ সূরায় থেকেই অল্প 2-4টা আলোচনা আপনাদের কাছে করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন যে আল্লাহ কিছু মূল্যবান কথা জবান দ্বারা বের করে দেন। তো 1 নম্বরে যে সূরাটা আমি আপনাদের সামনে পাঠ করছি, আপনারা অনেকেই সূরাটার নাম জানেন। এই সূরার নাম হলো সূরাতুদ দুহা। নাম কি বাবা, জোরে বলেন? দুহা এই শব্দের অর্থ হলো দুপুরের আগের যে সময়টা, অর্থাৎ দ্বিপ্রহর বা মধ্যাহ্ন, এই সময়টাকে আরবি ভাষায় বলা হয় দুহা। আর আমরা অনেকে যে নফল নামাজ পড়ি না, নফল নামাজের মধ্যে একটা নামাজ আছে চাশতের নামাজ, নাম শুনছেন কোনো দিন? ফজরের পরে যেটা পড়া হয় একটু পরে, এটাকে বলা হয় ইশরাক। আরও যখন সূর্য উঠে যায় এরপরে একটা নামাজ পড়ে, ওই নামাজকে বলা হয় চাশতের নামাজ। কিসের নামাজ বাবাজি বলেন? চাশতের নামাজ। কিছু আছে আওবিনের নামাজ, কিছু আছে তাহাজ্জুদের নামাজ। তো চাশতের নামাজ অনেক গুরুত্বপূর্ণ। তো এই সূরাটা নামকরণ করা হয়েছে এই চাশতের নামে। চাশত মানে দ্বিপ্রহর ফার্সি ভাষা। এই সূরাটা নাজিল হওয়ার অনেকগুলা কারণ আছে, তার মধ্যে আমি একটা কারণ যেটা প্রসিদ্ধ ওটাই আমি আপনাদেরকে বলবো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত মানুষের মধ্যে দিলেন, মক্কার ভিতরে বিভিন্ন দিক থেকে কাফের মুশরিকদের পক্ষ থেকে নবীজি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছে। কেউ এইটা প্রশ্ন করে, কেউ ওইটা প্রশ্ন করে, কেউ নবী মানে না, কেউ নবীকে জাদুকর বলে, কেউ পাগল বলে, বিভিন্ন প্রকার পরীক্ষা আর আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি যন্ত্রণা এটা আসছে। তার মধ্যে একটা শান নজুল হলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি একদিন মসজিদে নববী এই মক্কাতুল মুকাররমা কাবার পাশে বসা। তো এই সময় হঠাৎ কইরা মুনাফিকদের পক্ষ থেকে নির্বাচিত হইয়া কাফের মুশরিকরা নবীজির কাছে আসছে, এবং এর আগে তারা 3টা প্রশ্ন পণ্ডিতদের কাছ থেকে মুখস্থ করে আনছে। আর এহুদি পণ্ডিতরা বলে দিছে যে এই 3টা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে মনে করবা সত্যি সে নবী। কয়টা প্রশ্ন? জোরে বলেন কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। কাফের রাইসা আল্লাহর নবীকে এই 3টা প্রশ্ন করলেন। তারা বললেন ইয়াসআলুনাকা আনির রূহ। 1 নাম্বার নবীকে প্রশ্ন করলেন রূহ সম্পর্কে জানতে চাই, আত্মা সম্পর্কে জানতে চাই। 2য় নম্বরে প্রশ্ন করলো ইয়াসআলুনাকা আন আসহাবিল কাহাফ। আসহাবে কাহাফ সম্পর্কে পয়গম্বরের কাছে জানতে চাইলো। 3য় নাম্বার প্রশ্ন করলো ইয়াসআলুনাকা আন যিলকারনাইন। বাদশা যিলকারনাইন সম্পর্কে জানতে চাইল। কাফের মুশরিকরা মদিনার ইহুদিদের কাছ থেকে প্রশ্নগুলা বানাইয়াই না, পয়গম্বর আরবীর সামনে যখন প্রশ্নগুলাকে উত্থাপন করলো, আমার বন্ধু পয়গম্বররা তো কোনো গায়েব জানে না, পয়গম্বরদের কাছে কোনো অদৃশ্য এলেম নাই। পয়গম্বররা যা কিছু বলে, যা কিছু বলে না, সকল কিছু কার পক্ষ থেকে? আর একটু আল্লাহর নাম জোরে করে নেন, কার পক্ষ থেকে? পয়গম্বর নবী মুনাফিকদের সর্দার সব কাফের মুশরিকদেরকে বললেন যাও, সাআকুলু লাকুম গাদা, আমি অচিরেই এবং কি অন্য বর্ণায় এসেছে আগামীকাল তোমাদেরকে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিব। যেহেতু পয়গম্বর জানতেন, পয়গম্বর তার কাছে কোনো ইলম নাই, যেই পর্যন্ত আমার আল্লাহ পয়গম্বরদেরকে না জানান। পয়গম্বর দিলের ভিতরে ইতমিনান লইয়া তাদেরকে জবাব দিয়ে দিলেন যাও, আগামীকাল যখন তোমরা আসবা এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে নিব, আল্লাহর কাছ থেকে আমি জেনে নিব, তোমাদেরকে আগামীকাল জানাইয়া দিব। এই 3টা প্রশ্ন সম্পর্কে পয়গম্বর নবীকে জিজ্ঞাসা করবার পরে আল্লাহর নবী যেই দিন জিজ্ঞাসিত হইল তার আগের দিনও জিবরাইল পয়গম্বরের কাছে আসছে, কিন্তু ওই দিন থেকে আর জিবরাইল জমিনে আসে না। পরের দিন কাফেররা আসছে, পয়গম্বর জবাব দিতে পারে না, জিবরাইল আসে নাই, কেমনে দিব? তারপরের দিন আসছে, পয়গম্বর জবাব দিতে পারে নাই।
একদিন 2 দিন 3 দিন করে যাইতে যাইতে এবার কাফেররা বলে না না, মুহাম্মদ তো আসলেই সত্য নবী না, মুহাম্মদ মিথ্যা নবী। বলেন নাউযুবিল্লাহ। পয়গম্বর আমার পেরেশান হয়ে গেলেন, দিলটা তার ভেঙে গেল। আমার পয়গম্বর বড় ব্যথা। প্রত্যেক দিন জিবরাইল আমার কাছে 2 থেকে 3 বার করে আসে, কিন্তু 3টা দিন হয়ে গেল এখন পর্যন্ত আমার কাছে আসে না। ও আল্লাহ, এমন কোন পরীক্ষায় তুমি ফালাইয়া দিলা? এতক্ষণ পর্যন্ত পুরা মক্কার ভিতরে ছড়ায় গেল মুহাম্মদ তার কাছে যে একটা শয়তান আসতো, শয়তান আসা বন্ধ হয়েছে। নাউযুবিল্লাহ। খান কেউ কেউ বলছে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদরে ভুইলা গেছে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদরে বিপদে ফেলাইয়া দিছে। যেহেতু এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারি, মক্কার কাফেররা বলছে তুমি যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো তোমার নবী মানব, তুমি সত্য নবী, তোমার এটা সকল মানুষের কাছে ছড়াইয়া দিব। আমার ভাইরা, এবার দেখা গেল 1 দিন 2 দিন 3 দিন নয়, 4 দিন 5 দিন নয়, দীর্ঘ 15 দিন পর্যন্ত ওহীর দরজা বন্ধ। আমার বাবাজি পয়গম্বর নবী, তার উপরে ওহী নাজিল হওয়া বন্ধ। জিবরাইল তার কাছে সান্ত্বনা দেওয়ার জন্য আসে না, ওহী নিয়ে আসে না। আমার পয়গম্বর আওলা জাওলা চুলে এলো পাতারি কেশে পাগলের মতো দৌড়ায়। পাহাড়ের উপরে একবার উঠে, যে পাহাড়ের উপরে জিবরাইল প্রথম আইসা সূরা আলাকের 5টা আয়াত নাজিল করে দিল, ওই জায়গার ভিতরে পয়গম্বর যায়, কিন্তু ওহী নাজিল করার জন্য জিবরাইল আসে না, মিকাইলও আসে না। পয়গম্বর আমার তার দিলের ভিতরে উদাসীন, আল্লাহ কি আমারে ছেড়ে দিল, আল্লাহ কি আমারে ভুলে গেল। পুরা দুনিয়ার মানুষের কাছে তারা প্রচার করে দিল, বিশেষ করে মক্কার অলিতে গলিতে ছড়াইয়া দিল যে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদরে ছেড়ে দিছে। পয়গম্বর আমার তার কলিজার টুকরা বিবি খাদিজাতুল কুবরার কাছে যা বলে, বিবি আমার আল্লাহ যদি আমারে ছেড়ে দেয়, আল্লাহ যদি আমারে ভুলা যায়, দুনিয়াতে আমি কার আশ্রয় নিব? যেহেতু পুরা মক্কায় আমার বিরুদ্ধে অবস্থানরত, এই মুহূর্তে আল্লাহ যদি আমারে ভুলা যায়, আমি মুহাম্মদ মহা বিপদের ভিতরে পড়ে যাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলুন তো দেখি, যে মহান আল্লাহ পয়গম্বরকে এত মায়া করে দুনিয়ার ভিতরে আখেরি নবী বানাইলেন, কোরআন তার উপর নাজিল করলেন, আমার আল্লাহ কি পয়গম্বরে ছাড়তে পারে? সবাই বলেন ছাড়তে পারে। এর মানে পয়গম্বরকে আল্লাহ কি পরীক্ষার ভিতরে বলেন? এখান থেকে উম্মতের জন্য আরো বড় বড় শিক্ষা নেওয়া দরকার। 1 নাম্বার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাফেরদের কাছে বলছিলেন, আগামীকাল তোমাদের প্রশ্নের কথা বলেন। কি বলেছিল? আগামীকাল কালকে তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা, যে কাজটা আগামীকাল করব, ওই কাজ করব বলার পরে একটা শব্দ বলতে হয়, সেটা কি? সবাই যে কন্যা আগামীকাল বলবো। পয়গম্বর আমার ব্যতিব্যস্ততার কারণে ইনশাআল্লাহ শব্দটা মনে নাই, ভুলে গেছে। আমরা আমাদের জিন্দেগির ভিতরে কত কথাই কই, ইনশাআল্লাহ বলার সুযোগ থাকে না। পয়গম্বর আরবি আমার একটা দিন শুধু ইনশাআল্লাহ বলে নাই যে আমি তোমাদেরকে আগামীকাল বলবো, ইনশাআল্লাহ পয়গম্বরের মনে নেই। পয়গম্বর আরবি আমার দেখা গেল 15টা দিন পর্যন্ত পাগলের মতো ঘুরতে ঘুরতে এক পর্যায়ে পয়গম্বর আমার যখন তার কোমরের হাড়গুলো বাঁকা বাঁকা হয়ে গেল, পয়গম্বর আমার ঠিক মতো খায় না, ঘুমায় না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে এই সূরাটাই নাজিল কইরা তার পরবর্তী কথাটা উল্লেখ করেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ পয়গম্বরকে জানাইলেন, পয়গম্বর আমার আপনি যে বললেন আগামীকাল বলবেন, কার ইচ্ছায় বলবেন? আল্লাহর নামটা তো আপনি বললেন না,
কেন বললেন না পয়গম্বর? আপনি হাবিব আমার, আপনার আমি বড় ভালোবাসি, আপনার জন্যই দুনিয়া সাজাইছি, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার মাধ্যমে আমি তাম দুনিয়ার আপনার উম্মতদেরকে জানায় দিলাম, যদি ইনশাল্লাহ না বলে কোনো কাজ করো বিপদে পড়ার সম্ভাবনা আছে না নাই? সবাই বলেন, আরেকটু জোরে বলেন, আছে না নাই? এক পয়গম্বর শুধুমাত্র ইনশাল্লাহ বলার না কারণে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ। আর আমি আপনি কত কাজগুলা করি ইনশাল্লাহ নাই। একটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই, বিরক্ত হইতেছেন। আলোচনার সামনে মূল আলোচনায় যাব। এক আল্লাহর বান্দা বাজারে যাইতেছে গরু কেনার জন্য। কি কিনবো? পকেটের মধ্যে টাকা নিছে 50,000। হাটে যাইতেছে, জিজ্ঞাসা করে, মিয়া ভাই কই যান? কয় গরু কিনবো। কয় ইনশাল্লাহ কও। কয় পকেটে আমার টাকা, হাটে আছে গরু, আমি কিনবো আবার ইনশাল্লাহ কি? এমন লোক কিছু আছে না? যেমন আপনারা জিজ্ঞাসা যদি কেউ করে কেমন আছেন, তাহলে কি বলতে হয়? সবাই কন। কিন্তু কিছু কিছু গাড় তেরা লোক কয় কি? কয় ভালো আছি, ভালো করেন না গোবার আলহামদুলিল্লাহ। কিছু কয় না। ভালোটা রাখছে কেডায়? নিজে কি ভালো থাকা যায়? নিজে যদি থাকা যায় তো তাহলে অশুভ হয় গায়ের মধ্যে। এই জন্য সকল প্রশংসা আল্লাহ। কয় আমার পকেটে টাকা আর বাজারে আছে গরুটি, হাটে আছে গরু, আমি আসছি রাস্তায়, একটু পরে কিনবো গরু ইনশাল্লাহ। আবার কই দিকে আইলো? আল্লাহর বান্দা বাজারে গেছে, গরুটি আর হাটের ভিতরে যায়, ঈদের আগে কোরবানি গরু কিনবো মনে করেন, দাম দর মিটাইছে, 50,000 টাকা দিয়ে গরু কিনবে। এবার আল্লাহর বান্দা গরুর রশিটা হাতে লইয়া টাকা যখন দেওয়ার জন্য পকেটে হাত দিছে, পকেটের ভিতরে হাত দেওয়ার হাত বের করে না। গরুওয়ালা কয় মিয়া ভাই টাকা দিবেন না? মুরব্বি তখন ডাক দেখো ইনশাল্লাহ রাই গেছে গা। যেরকম কি গেছে গা? ইনশাল্লাহ রাই গেছে গা। মগাই জায়গায় ইনশাল্লাহ কইলে কোনো কাজ হবে না। এ আল্লাহর বান্দা বাড়ি ফেরার পথে সবাই যখন জিজ্ঞাসা করে, চাচা গরু কিনতে গেলেন, কিনলেন না যে? কয় ইনশাল্লাহ 50,000 টাকা পকেটে ঢুকাইছিলাম, ইনশাল্লাহ বাজারে গিয়েছিলাম, ইনশাল্লাহ দাম দর মিটেছি, গরুটা ইনশাল্লাহ হাতে নিয়েছি, টাকা যখন দিব ইনশাল্লাহ টাকাটাও হারিয়ে গেছে ইনশাল্লাহ। তাহলে সময় থাকতে কাঁদলে লাভ আছে, সময় গেলে এর জন্য এখন থেকে যে কাজ আমরা করব সামনে থাকবে, ওই কাজের জন্য কি বলবো জোরে কান? এর মানে আল্লাহ যদি চায় আমি করব, আমার নিজের করার কোনো ক্ষমতা। আর জোরে কান, আমি এই জায়গায় বয়ান করতেছি, গতকাল বয়ান করছি সিরাজগঞ্জ, আজকে আপনাদের কুমুল্লি, কালকে আবার টাঙ্গাইলে সোনালিয়া, পরের দিন চলে যাওয়া লাগবে সিলেট ইংসা। কারণ আমার শ্বাস তো এখানে বন্ধ হয়ে যাইতে পারে। এর জন্য আমার মুসলমান বাবাজি নিজের কোনো বেটাগিরি নয়, আমার পুরা জিন্দিগি চলবে যার ইচ্ছাই তিনি কে। এবার আসেন মূল আলোচনায় যাই। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা পয়গম্বরকে আগে ধমক দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, যে আমি এমন কথা বলা যাবে না যে আগামীকাল আমি এই কাজটা করব, বরং তোমাকে বলতে হবে এই কাজটা আমি করব যদি আমার আল্লাহ চায়। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা তখন পয়গম্বরকে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যেহেতু পয়গম্বর 15 দিনের পেরেশান, কয় দিনের? 15 দিন পর্যন্ত খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। পয়গম্বরকে আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য এবার বলতেছিল দুহা। এক নম্বরে আমার আল্লাহ কসম করে করে বললেন, চাষতের কসম, মানে দুপুরের আগের সময়ের কসম। সুবহানাল্লাহ। আগামীকাল আরেকটু আস্তে করে সুবহানাল্লাহ, আরো আস্তে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নম্বরে চাষতের কসম,
দ্বিতীয় নাম্বার ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দিলেন, ও আমার পয়গম্বর, এক নম্বরে আমি আল্লাহ কসম কাসলাম দুহার চাষতের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, আর রাত যখন পুরাপুরি অন্ধকার হয় রাতের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আমার, আপনার রব মানে আমি আল্লাহ, আল্লাহ তাআলা বললেন আপনার রব আমি আল্লাহ আপনাকে ভুলেও যাই না এবং আপনাকে আমি ছেড়েও দেই নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে কসম খাইলেন, কিসের কসম? চাষতের কসম, দুপুরের আগের সময়ের কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, রাত যখন অন্ধকার হয় তার কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ তাআলা আপনাকে ভুলেও যাই নাই ছেড়েও দেই নাই। সুবহানাল্লাহ খান। ওগো পয়গম্বর আমার, আমি পয়গম্বরকে ভুলিও নাই ছেড়েও যাই নাই, বরং ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি দুনিয়ার ভিতর আপনাকে যে পরীক্ষা করলাম, আপনাকে একটু কষ্ট দিলাম, ধৈর্যের সম্মুখীন করলাম, মুসিবতের ভিতরে ফেলাইলাম, এর জন্য আমি আল্লাহ পরকালে আপনার জন্য উত্তম নিয়ামত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখা যায় দুনিয়ার ভিতরে মুমিনের পরীক্ষা, দুনিয়ার ভিতরে নেককার মানুষের পরীক্ষা, আল্লাহ ওয়ালার পরীক্ষা খারাপ মানুষদের থেকে পরিমাণে কম না বেশি? জোরে কম না, কম না বেশি? কয় যারা কাফের মুশরিক ছিল ওদের তো পরীক্ষা ছিল না। 400 বছর হায়াত পেয়েছিল ফেরাউন, এই 400 বছর বয়সের মধ্যে একদিন জ্বর হয় নাই, ঠান্ডাও লাগে নাই। আর আমরা মুসলমানরা আল্লাহ বিল্লাহ করি, নামাজ পড়ি, আল্লাহর জিকির করি, মাঝে মাঝে বড় বড় রোগ দিয়ে আল্লাহ বিছানায় ফালাই দেয় কি দেয় না? জোরে খান, আর একটু জোরে খান, ফালাই কিনা? এটা কিন্তু আল্লাহর গুসা না, এটা আল্লাহর পক্ষ থেকে মেহেরবানি। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি বলতে পারেন যে মেহেরবানি হইলে আবার অসুখ কেন? মনে করেন আপনার বাবা আপনার কুলে নিয়ে মাহফিলে বা রোদের দিনে কোথাও যাইতেছে, আপনার গায়ে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে, মনে করেন আইসক্রিম বেচতেছে, তো আপনি আইসক্রিমের জন্য কান্না করতেছেন। বাবা যদি সন্তানরে ভালোবাসে আইসক্রিম কিনা দিবনি ঠান্ডার মধ্যে? পোলাই তো কব যে কেমন মগা বাপ, এত করে কানলাম একটা আইসক্রিম কিনা দিল না, এটা ছেলের ধারণা। আর বাপ কয় না আমার পুত্র পাইছে থাকলে আইসক্রিম আর খাইতে পারবো। কথা কোন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা একটু খেয়াল করে শুনতে হবে। তাফসীরে কুরতুবীর ভিতরে ইমাম কুরতুবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল নকল করে বলেন, দুনিয়ার ভিতরে আমার আল্লাহ এক সময়ের ভিতরে 2টা মানুষের জান কবজ করার জন্য ফেরেশতা পাঠাইল। একদল ফেরেশতা আসছে নেককার মানুষের জানটা কবজ করবি, আরেক দল ফেরেশতা আসছে বদকার গুনাহগারের জানটা কবজ করবি। একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে আমার বাবা, আমার বন্ধু। বলেন তো দেখি, মানুষ যখন ইন্তেকাল করে মৃত্যুর আগে তার কিছু একটা খাইতে মন চায় কি চায় না? জোরে বলা লাগবে। স্বাভাবিক মৃত্যু যদি হয়, মৃত্যুর আগে সন্তানকে জিজ্ঞাসা করে, বাবা আমার কি খাইতে চান, আপনার কি খাইতে মন চায়? এরকম অনেক সময় দেখা যায়। তো মুমিন বান্দা তার সন্তানরা বলল, বাবা আমার কি খাইতে মন চাই? বাবা তখন ডাক দে বলে, সন্তান আমার তেমন কিছু খাইতে মন চায় না, আমার একটু জাইতুনের তেল দিয়ে রুটি খাইতে মন চায়। আরব একটা ফল আছে জাইতুন ফল, ওই জাইতুন ফল ভাঙ্গাইলে একটা তেল হয়, ওই তেল দিয়ে আমি একটু রুটি খাইতে চাই। এটা পারবানি? ওইটা সহজ কাম, এতে আবার কঠিন কিসের? আরেকজন মানুষ মারা যাবে, সে হলো কাফের। সে কি জোরে বলেন? ওই কাফেররা সন্তানের কাছে বলতেছে, সন্তান আমার মৃত্যুর আগে মনটা চাই একটা বড় মাছের টুকরা 1 প্লেট ভাত খাওয়ার জন্য বা রুটি খাওয়ার জন্য। সন্তানদের হাতে কোনো টাকা নাই, পয়সা নাই, এবং কি পুকুরের মধ্যে তারা বাটি চালান দিল, এমনকি সেখানে জাল ফেললো, একটা মাছও পর্যন্ত পুকুরে নাই। মুমিন বান্দার জান কবজ হবে,
ফেরেশতারা যখন মৃত্যুর সময়টা একেবারে নিকটবর্তী হয়ে আসছে, জাইতুনের তেল দিয়ে যখন রুটি খাওয়ার জন্য সন্তানগুলা রুটি নিয়ে আর একটা পেয়ালার মধ্যে তেল নিয়ে আসতেছে, দরজার মধ্যে পায়ের হুঁচট খাইয়া সন্তানরা পড়ে গেছে, তেলটাও মাটিতে গেছে। তেলের রুটি না খাইয়া দুনিয়ার বুক থেকে তার জীবনের শেষ আশাটা মাটি কইরা ইন্তেকাল করলো। পক্ষান্তরে কাফের বান্দা মারা যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা যাও যাও, তার পুকুরের মধ্যে কোনো বড় মাছ নাই, সাগর থেকে একটা বড় মাছ এই না, পুকুরের মধ্যে ছাইরা দাও, বড় একটা মাছ এই না। ফেরেশতারা সাগরের মধ্যে ছাড়িয়া দিল, সাগরের ভিতরে সাগর থেকে পুকুরের ভিতরে ছাইরা দেওয়ার পরে সন্তানগুলা বড় মাছটাই না বাবার সামনে ভুনা করে পেশ করছে। একজন কাফের বান্দা তার জীবনের শেষ আশা এক টুকরা বড় মাছের খান্ডা খাইয়াই ইন্তেকাল করলো। ফেরেশতারা আল্লাহর দরবারে আরজি করলো, ইয়া রব, তোমার কুদরত বুঝার কোনো ক্ষমতা কারো কাছে নাই এবং তুমি কারো কাছে জবাবদিহিতা করার জন্য তোমার জরুরত নাই, কিন্তু আল্লাহ জানার জন্য একটু প্রশ্ন করতে চাই গো, তোমার একজন মুমিন বান্দা এত তোমারে ডাকলো, এত আল্লাহ বিল্লাহ করলো, তোমারে বলে নাই নামাজ কোনোদিন ছাড়ে নাই। ও আল্লাহ, তার মৃত্যুর আগে জাইতুনের তেল দিয়ে রুটি খেতে চাইলো, ঘরের ভিতরে তেলটা ছিল, ওই ব্যক্তির কাছে আনতে আনতে তেলটাকে তুমি জমিনে ফালাইয়া দিলা। আরেকজন কাফের বান্দা যে তোমারে কোনোদিন মানলো না, তোমার হুকুম মানলো না, তোমার সামনে মাথাও অবনীত করলো না, পুকুরের মধ্যে কোনো মাছ নাই, মাছ নাই, সাগর থেকে মাছ এই না, তুমি তার ওই মাছ খাওয়াইয়া মৃত্যু দিলা, এর ভিতরে কোন কারণ আছে না নাই? জোরে কান। আল্লাহ তখন ডাকতে বলে, আমার ফেরেশতারা, যে মুমিন বান্দা আমার কাছে জাইতুনের তেলে রুটি খাইতে চাইলো, ওরে আমি বড় ভালোবাসি, ওরে আমি বড় মোহব্বত করি, কিন্তু আমার বান্দা দুনিয়াতে চলতে ফিরতে অনেক সময় অনেক গুনাহ খাতা করে ফেলেছিল, অনেক অন্যায় করে ফেলেছিল। আমার বান্দার জীবনের শেষ ইচ্ছা ছিল জাইতুনের তেল দিয়ে রুটি খাবে। আমার বান্দার জীবনের শেষ আশাকে আমি আল্লাহ কবুল না কইরা তার জিন্দেগির সকল গুনাহ মাফ করছি, যাতে করে কিয়ামতের ময়দানে সহজে জান্নাতে যাইতে পারে। বলুন সুবহানাল্লাহ। আর কাফের বান্দারে কেন দিলাম জানোনি? কয় না আল্লাহ আপনি তো সর্বজ্ঞানী। এবার আল্লাহ কয়, ওই কাফের বান্দা দুনিয়াতে আমারে মানে নাই, আমার হুকুমও মানে নাই, আমার সামনে মাথা নত করে নাই, কিন্তু অনেক সময় সে বৃদ্ধ মানুষকে রাস্তা দেখাই দিয়েছি, কাউকে এক লোকমা খানা খাওয়াইছে, কোনো মানুষকে কোনো উপকার করে সাহায্য সহযোগিতা করেছে। ও যদি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া আমি আল্লাহর কাছে জানতে চাই, ওগো আল্লাহ, তোমার ওই বান্দাগুলাকে এই ভালো কাজ করার কারণে জান্নাত দিলা, আমি কেন আজকে জান্নাত পাবো না? আমার ওই কাফের বান্দা আমি আল্লাহর কাছে তার ভালো কাজের প্রতিদান যাতে না চাইতে পারে, এই জন্য ওর ভালো কাজের বদলা আমি আল্লাহ দুনিয়ায় মাছের পেটি দিয়ে সুদ দিয়ে দিলাম। কাদের কুদরত তো দারি हर চেখাগি আকুনি, মুর্দারা তো জিন্দা কুনি, জিন্দারা তু বেজা কুনি। আমার আল্লাহর কুদরত খেলা বোঝার মতো ক্ষমতা তোমার আমার নাই রে ভাই, কথা কয় না? এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ কাউরে গাছতলার ভিতরে রাখতেছে, কাউরে পাঁচতলার ভিতরে রাখে, কাউরে আমার আল্লাহ ঘরের ভিতরে জায়গা দেয় না, রাস্তায় রাস্তায় দিন কাটাই। আল্লাহ কয়, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার হায়াত তোমার আসল হায়াত না, দুনিয়ার হায়াত তোমার আসল হায়াত না, তোমার আসল হায়াত হলো তোমার মৃত্যুর পরে। কথা কন ঠিক কি ঠিক না? আমাদের আসল হায়াত কোন জায়গায়? সবাই বলেন না কোন জায়গায়? মৃত্যুর পরে, মৃত্যুর পরে। ও বন্ধু, এই জন্য আমার পয়গম্বরকে আমার আল্লাহ ডাকতে ডাকতে বললেন, পয়গম্বর, দুনিয়ার হায়াতটা আপনার আসল হায়াত না, বরং আপনার ইন্তেকালের পরে আপনার জন্য যে জীবনটা আমি আল্লাহ রাখছি, ওটাই হলো আপনার দামি জীবন। সুবহানাল্লাহ। আগামীকাল বলুন, আর একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? পয়গম্বর আমার বলেন, মহান আল্লাহ রব্বুল আলামিন
এই দুনিয়ার ভিতরে দিনই দাওয়াতের কাজ করতে গিয়া আমার নবী অনেক কষ্টের সম্মুখীন হয়েছে। কি হয়েছে না জোরে বলেন? তায়েফের ময়দানে পয়গম্বর আমার কালেমার দাওয়াত নিয়ে যাইয়া আগে ডাইরেক্ট জনসম্মুখে বলে নাই, বরং তার নিজের গোত্রের লোকদেরকে, মামার গোত্রের লোকদেরকে ডাক দিয়ে বললেন, আমি এই নবী হয়ে আপনাদের কাছে আসছি কোরআনের বাণী পৌঁছানোর জন্য। আপনারা কি আমার ধর্মটা গ্রহণ করতে চান কিনা? তায়েফের ওই 3টা প্রতিনিধি লোক আল্লাহর পয়গম্বরের কথা শুনল না। কেউ পাগল বলল, কেউ মাজনুন বলল, কেউ জাদুকর বইলা পয়গম্বরকে তাড়াই দিল, আর কিছু যুবকদেরকে পয়গম্বরের পেছনে লেলিয়ে দিল। এ আমার বাবাজি, একটু দিলটা নরম করে শুনেন। আল্লাহর নবীর মহব্বত লইয়া যদি কথাটা একটু শুনতে পারেন, 2 ফোঁটা চোখের পানি যদি আসে, ও আশিক রাসূল নবীর শানে 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারলে নবীর মহব্বত অর্জন হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে কান। এই যুবকগুলা পয়গম্বরের পেছনে লেলিয়ে যাওয়ার পরে পাথর যেই রকম ভাবে বর্ষণ করতেছিল, যেমন মনে হয় আসমান থেকে যখন বৃষ্টি পড়ে, একটার পর একটা বৃষ্টি পড়ে, আমার নবীর গায়ের ভিতরে এমন করে পাথরগুলা নিক্ষেপ করতেছিল। পয়গম্বরের পবিত্র দেহ, যেই দেহের ভিতরে কোনো একটা মশা মাছি পর্যন্ত বসে নেই, এমন একটা পবিত্র দেহের ভিতরে পাথরগুলা মাইরা মাইরা পয়গম্বরের পুরা দেহটা রক্তাক্ত করে দিছে। গায়ের ভিতর থেকে রক্তগুলা ঝরিয়া যাইয়া পয়গম্বর আমার জ্ঞান হারাইয়া জমিনের ভিতর লটকাইয়া পড়ছে। আবার তারা বাহু ধরে টান দিছে, আবার পাথর নিক্ষেপ করে। নবী আমার বলে, তোমরা কি একজন মানুষকে এই জন্যই মারো যেই লোকটা বলে আমার রব একমাত্র আল্লাহ? আপনারা আমার রবকে জোরে বলেন। আল্লাহর রব মানে কি আমার অপরাধ? পয়গম্বরের গায়ের ভিতরে এমন জুড়ে জুড়ে পাথরের কঙ্কর গুলা পড়তেছিল। পয়গম্বরের সফর সঙ্গী ছিল যায়েদ ইবনে হারেসা। যায়েদ বলে, আমি নবীর ডান দিকে যাই, ওই বকাটে ছেলেগুলা বাম দিক থেকে পাথর মারতেছিল। আমি যখন সামনে যাই, ওরা পেছনের দিক থেকে পাথর মারে। আমি যখন পেছনে যাই, ওরা আবার সামনের দিকে পাথর নিক্ষেপ করে। পয়গম্বর আমার 1 বার 2 বার 3 বার জমিনের ভিতরে অজ্ঞান হয়ে গেছে। যায়েদ আমার পয়গম্বরকে আড়াল করে লইয়া এক আঙ্গুরের বাগানের ভিতরে যাইয়া পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আপনার অধীনে অনেকগুলাই ফেরেশতা দিয়েছেন, একটা ফেরেশতা দিয়া এই রকম বদমাশদেরকে ধ্বংস করে দেওয়া যায় না? পয়গম্বর আমার যায়েদের মুখ কান চেপে ধরে বলে, যায়েদ রে, যা বলছো একবারই বলছো, দ্বিতীয়বার তোমার জবান উচ্চারণ করিও না। যদি আমার উম্মতেরা আমারে চিনত, আজকে এই জায়গার ভিতরে পাথর মারতো না। এই কথা বলতে দেরি, আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম আসতে দেরি করেন নাই। পয়গম্বরকে বলে, পয়গম্বর, আপনি শুধুমাত্র একটা হুকুমের অপেক্ষায় আমি বসে আছি, একটা হুকুম দেন। এই পুরা তায়েফের লোকগুলাকে পাহাড়ের মধ্যে ফেলিয়া এমন জোরে চাপ দিব কেউ বাঁচতে পারবে না। পয়গম্বর আমার তখনও 2 চোখ বেয়ে বেয়ে পানিগুলা ছাড়তেছিল, কাঁদতেছিল। নবীজি আমার কান্দে আর বলে, এই জিবরাইল, তারা আজকে আমারে চিনে নাই, এই জন্য গায়ের ভিতরে পাথরগুলা নিক্ষেপ করেছে। যদি ওরা আমারে চিনত, আমার গায়ের ভিতরে আক্রমণ করতো না। তুমি যদি ওদেরকে ধ্বংস করে দাও, আমার পরবর্তী আমার কালেমার দাওয়াতগুলা পৌঁছাইয়া দিবে কে? এই বন্ধু, এই কষ্টগুলো দেখি আমার আল্লাহ পয়গম্বরকে ডাকতে বললেন, পয়গম্বর, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি যে দুনিয়ার ভিতরে কষ্ট করলেন, এর জন্য আমি আল্লাহ আপনাকে এত পুরস্কার দিব, যে পুরস্কারগুলো আপনি গণনা করেও শেষ করতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ।
এক নম্বরে পয়গম্বর রে আমার আল্লাহ কি পুরস্কার দিবে এটাও কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে ওয়াচিরেই এমন দেওয়া দিব, এমন দান করব যে আপনি পয়গম্বর, আপনি আল্লাহর প্রতি খুশি হবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বললেন ও আমার পয়গম্বর, মক্কার কাফেররা আপনাকে পাগল বলেছিল, লেজ কাটা বলেছিল, মুহাম্মাদের ছেলে নাই, ও মারা গেল, আর নামটাও কেউ নিবে না। আমার বন্ধু, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম দুনিয়ার মধ্যে আমার নবীর নাম ছাড়া সূর্য উঠেও না, সূর্য ডুবেও না। কথা কোন ঠিক কি ঠিক না? ফজরের আজানের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? মাগরিবের আজানের মধ্যে পয়গম্বরের নাম আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার নামটা আমি আল্লাহ এত উঁচু করে দিলাম, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর নাম যেখানে থাকবে, আপনি মুহাম্মদের নামও আমি আল্লাহ ওই জায়গায় রাখিয়া দিলাম। আর কি কি দিব পয়গম্বর শুনেন, ইন্না আতাইনাকাল কাউসার। আখিরাত যে চেষ্ট বললাম তার একটা কারণ হলো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে একটা কাউসারের মালিক বানায়া দিব। এই কাউসার কিন্তু আমাকে এলাকার কাউসার আলী না বাবা, এমন কাউসার আপনাকে দান করব যে কাউসারের এক পিয়ালা নয়, এক চোল পানি পান করার জন্য আপনার উম্মত কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর কাছে দোয়া করবে। কথা কোন ঠিক কি ঠিক না? আমরা সবাই বলি কি বলি না, আল্লাহ হাউজে কাউসারের পানি আমাদেরকে নসিব করে। কথা কোন ঠিক কি ঠিক না? পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার টেনশন করতে হবে না, আপনার চিন্তা করতে হবে না, কিয়ামতের ময়দানে আপনার উম্মতগুলা পানি পান করার জন্য যাবে। ওই সময় যখন পানি পান করার জন্য যাবে, আপনার সুপারিশ ছাড়া, আপনার সার্টিফিকেট ছাড়া আমি আল্লাহ কাউকেও একটু পানি দিব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়ার ভিতরে যে নবীজি এত কষ্ট করছেন, এর কষ্টের বিনিময়ে আল্লাহ দিছেন। তো সবাই বলেন দিছেন না দিছে না? কিরকম দিছে? একটা তো দিছে কাউসার, শুধুমাত্র কি কাউসারটাই দিছেন, আরো কিছু দিছে? যদি এইভাবে আপনাদের সামনে রাতকে রাত আমি বলতে থাকি, দিনের পর দিন বলতে থাকি নবীজিকে আল্লাহ কি দিছে, এটা গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ কোন? এক নম্বরে আল্লাহ বললেন আমি আপনারে কাউসার দান করলাম। দ্বিতীয় নম্বরে পয়গম্বরকে বলেন আমি আল্লাহ তাআলা আপনাকে শাফাতে কুবরা দান করলাম। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? শাফাত আজমা, কোন বর্ণনা আছে শাফাত কুবরা কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, ওই সময় কিয়ামতের এত ভয়াবহ দৃশ্যটা আমার বন্ধু, জাহান্নামের তর্জন গর্জন শোনা যায়। সূর্য মাথার নিকটে নেমে এসেছে, পায়ের নিচে মাটিগুলা তামার থেকে বেশি শক্ত হয়ে গেছে, এতটাই প্রখর গরম, গায়ে থেকে আপনার ঘাম গোলা বের হয়ে হয়ে মানুষের হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত পানি হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহর যতগুলা দয়ামনা নাম আছে, সব নামগুলা বন্ধ হইয়া ওই দিন আল্লাহর একটা নাম থাকবে, নামটা হলো কাহার। নামটা কি জোরে বলেন? নাম হলো কাহার। এর মানে আমার আল্লাহ এতটাই ওই দিন রাগান্বিত, এতটাই আল্লাহ পাকের ক্রোধ হয়ে গেছে, এতটাই আল্লাহর ক্রোধ, আল্লাহর সামনে কেউ যাওয়ার কোনো সাহস পাবে না। মানুষগুলো চিল্লাবে। কোন বর্ণনা ওই কিয়ামতের ময়দানে মানুষ 50,000 বছর পর্যন্ত থাকবে। কয় হাজার বছর? জোরে বলেন কয় হাজার বছর? 50,000 বছর পর্যন্ত মানুষগুলা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, বিচারের কাজগুলা শুরু করে দাও। না না না, আল্লাহর দরবারে কারো দোয়াইগুলা কবুল হইতেছে না। এক পর্যায়ে মানুষগুলা পাগলের মতো হইয়া
হযরতে আদম পয়গম্বরের সামনে চলে যাবি, যায় বলবে পিতা আমার, আপনি তো আমাদের আদি পিতা, আপনি দুনিয়ার প্রথম রাসূল, আপনি প্রথম নবী, আল্লাহর কাছে একটু শাফাত করুন। আল্লাহ যদি চায় আমাদেরকে জান্নাত দিক অথবা জাহান্নাম দিক। আজকে কিয়ামতের ভয়াবহ অবস্থাগুলো আমাদের আর সহ্য হয় না। আদম নবী বলবে, এই তোমরা আমি আদমের কাছে চাই কোনো লাভ নাই, যাও 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 আমার পরবর্তী নূহ নবীর কাছে চলে যাও, কেননা আমিও তো দুনিয়ার ভিতরে একটা ছোট্ট ভুল করেছিলাম, আল্লাহর সামনে দাঁড়াইতে আমার লজ্জা হয়। যাও 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 নূহ পয়গম্বরের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলে আমি পারবো না। ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি পারবো না। ঈসা নবীর কাছে যাও, উনি বললেন আমি পারবো না। মুসা পয়গম্বর বলবে নাফসি নাফসি, আমিও পারবো না। হারুন পয়গম্বর বলবে নাফসি নাফসি। একেবারে সকল পয়গম্বররা তখন বলবে এই হাসরের ময়দানে 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 25,000 পয়গম্বর যারা আছেন, কাদের কাছে এগুলো লাভ হবে না। আজকে কিয়ামতের পুরাটাই দায়িত্ব আমার আল্লাহ পয়গম্বরকে দান করছে। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। পয়গম্বর আরবির কাছে হাসরের ময়দানের সকল মানুষগুলাই গিয়ে দাঁড়াবে। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সকল মানুষকে যদি উলঙ্গ করে উঠাবি, কিন্তু পয়গম্বরকে জান্নাত থেকে 2 টুকরা কাপড় পয়গম্বরকে পরিধান করাইয়া দিবে। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। মানুষগুলা এবার যা বল পয়গম্বর হাসরের ময়দানের ভয়াবহতা আমাদের সহ্য হয় না, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ চাইলে জান্নাত দিক অথবা জাহান্নামে দিক। এই কষ্ট আমাদের আর সহ্য হয় না। জাহান্নাম তর্জন গর্জন করে, 70,000 জাহান্নাম শিকল দিয়াও তাদেরকে আটকে রাখা যাইতেছে না। একেবারে হাউমাউ করে করে জাহান্নামরা বলল, ও আল্লাহ আপনি তো বলেছিলেন আমাদের খাদ্য হবে বনি আদম আর জিন জাতিরা, দেন আজকে অপরাধীরা অপরাধ করে করে হাসরের ময়দানে উঠেছে, আজকে যদি ওদেরকে ভক্ষণ না করি আর কবে খাবো? এই অবস্থার ভিতরে পয়গম্বর আমার উম্মতের জন্য বড় পেরেশান। এই হাদিস বলার সময় আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আদম নবী থেকে নিয়া আপনি পয়গম্বর পর্যন্ত এবং আপনার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ তো দুনিয়াতে আসবে, কথা কোন ঠিক কি ঠিক না? এই এত মানুষের ভিড়ে আপনি আপনার উম্মতগুলাকে কিভাবে খুঁজে পাবেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি প্রশ্ন না? নবী আমার বলে, এই আমার উম্মতরা, আমার সাহাবীরা শুনে নাও, কোন একটা ঘোড়ার পালের মধ্যে যদি এমন একটা ঘোড়া থাকে যে ঘোড়াটার কপালের মধ্যে একটু সাদা, পায়ের মধ্যে একটু সাদা, গায়ের মধ্যে একটু চক্রাচক্রি সাদা, হাজারো লাল ঘোড়ার ভিতরে সাদা চক্রা ঘোড়া পাওয়া সহজ কি সহজ না? জোরে কোন? পয়গম্বর আমার বলি কিয়ামতের ময়দানে আমার উম্মতরে আমি যেভাবে পাবো তার কারণ হলো দুনিয়ার ভিতরে আমার উম্মতেরা ওযু পানি দিয়া যেই জায়গাগুলা ভিজাইছে ওই জায়গাগুলা কিয়ামতের ময়দানে নূর চমকাইতে থাকবে। আমি তাদেরকে চিনতে পারবো। আমার বন্ধু, এবার হাসরের ময়দানে পয়গম্বর আমার সিজদায় অবনত হয়ে যাবে, চোখের পানিগুলা ছেড়ে আল্লাহর শিখে দেওয়া এমন কয়েকটা দোয়া পয়গম্বর পড়বেন। চোখ বেয়ে পয়গম্বরের পানিগুলা পড়তে থাকবে। আমার আল্লাহ ডাকতে বল, পয়গম্বর দুনিয়ার 23টা বছর কাঁদছেন, কবরের ভিতরে কেঁদেছেন, আজকে কিয়ামতের ময়দানে আজকেও তো আপনার কাদার জায়গা নয়। আপনার মাথাটা উঠান, ইশফা তুশফা, আপনি আমি আল্লাহর কাছে আজকে শাফাত করতে দেরি হবে, কিন্তু কবুল করতে আমি আল্লাহ দেরি করব না। কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর আমার ডাকতে বলবে, ওগো আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার ভেতরে বলেছিলেন আপনার উম্মতের মধ্যে আপনি যেই পর্যন্ত থাকবেন তাদেরকে আপনি গজব দিবেন না, ওই ওয়াদা আপনি পূরণ করেছেন। ওদেরকে মৃত্যুর সময় জান্নাত জাহান্নাম দেখায় মৃত্যু দিবেন না, এটাও আপনি পূরণ করেছেন। কিন্তু আজকে দেখা যাইতেছে আমার উম্মতগুলাকে জাহান্নাম খাওয়ার জন্য এমনভাবে
তর্জন গর্জন করতেছে, ও আল্লাহ আপনার জালালিয়াতের কসম, আপনার ইজ্জতের কসম খাইলাম, যদি আজকে আমার একটা উম্মত জাহান্নামে যায়, আমি পয়গম্বর আপনার তৌরি জান্নাতে যাব না। হাদিসের ভিতরে আসছে ভাইজান, বুখারী শরীফের বর্ণনা, হুররিমাতিল জান্নাতু আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। নবীজি আমার বলেন, আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সকলের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। কোন পর্যন্ত হারাম? যেই পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ না করব। সুবহানাল্লাহ। আস্তে করে এখন জোরে বললে গুনাহ হতে পারে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া হুররিমাতিল জান্নাতু আলাল উমাম, আর সকল উম্মতের উপরে ওই সময় পর্যন্ত জান্নাত হারাম যেই পর্যন্ত আমার উম্মতগুলা জান্নাতে প্রবেশ না করবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা দামি একটা কিতাব পেয়েছি, দামি একটা নবী পেয়েছি, জোরে কোন ঠিক কি ঠিক না? দামি একটা কিতাব আমাদের আছে, দামি পয়গম্বর আমাদের আছে। শুধুমাত্র দামি না, সব থেকে দামি যে উম্মতদের নবী দামি, যেই উম্মতদের কিতাব দামি, ওই উম্মত বুঝি আবার বেদামি। কথা কয় না? হ্যাঁ, উম্মত দামি কথা ঠিক হয়, কিন্তু সকল উম্মতে কি দামি? তাহলে আবু জাহেল তো নবীর উম্মত, কথা কন না খায়। সকল উম্মত আল্লাহর পয়গম্বরের দামি নয়। বুখারীর বর্ণনায় এসেছে, পয়গম্বর আমার একদিন বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়ায় দেখতেছেন, কোথায় থেকে যেন আগন্তুক ব্যক্তি আইসা কাবা শরীফের গ্লাবটা এইভাবে জোরে ধরেছে, এত জোরে ধরছে, আর সকল মানুষকে ধরার সুযোগ দেয় না, জোরে ধরছে, এমন জোরে ধরছে চোখ বেবে পানিগুলা পড়তেছে, আর আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। সাহাবীরা কয়, আহারে কত বুজুর্গ মানুষ, চোখ দেয় তার পানি পড়ে, আল্লাহওয়ালা। নবী আমার বলে, মালবাসুহু হারাম, তার কাপড়টা হারামের টাকাই, ওয়া মাশরাবুহু হারাম, তিনি যেটা পান করে ওটাও হারাম, ওয়া মাতআমু হারাম, যা খায় সেটাও হারাম। মিন আইনা ইস্তাজাবু লিযালিক, এই যে ব্যক্তি হারাম কাজের ভিতরে লিপ্ত, তার দোয়াটা কেমনে আল্লাহর দরবারে কবুল হবে? সবগুলাই হারাম। আমার বন্ধু, আমি তাফসিরের দিকে যাইতেছিলাম, যেহেতু আমি আপনাদের এই এলাকার সন্তান, অনেক দূর দূর থেকে মেহমান ডানছেন, ভালো ভালো কথা আপনাদেরকে শোনাবেন। আয়াতের দিকে একটু তাকাই। পয়গম্বরকে আমার আল্লাহ ওই যে দুইটা কসম খেয়ে কে বললেন, পয়গম্বর আমি আল্লাহ আপনারে ভুলিও না ছাড়িও নাই, মনে আছে আপনাদের কথা? এবং দুনিয়াতে যত নিয়ামত দান করছি তার থেকে আখিরাতে কম না বেশি, জোরে কান। এই কথাগুলা বলার পরে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বললেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন, ও পয়গম্বর আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় থেকে দুনিয়ার ভিতরে পরিচিত করি নাই? আল্লাহ তাকে মনে করাই দিতেছে তার পেছনের কথা। যারা অতীত ভুলা যায় তারা আল্লাহ ভুলা যায়, ঠিক কিনা? তুমি আসিলা কোথায়, যাইবা কোথায়, এইটা যারা ভুলা যায় তারাও আল্লাহ ভুলা যায়। আমার বন্ধু, আল্লাহ এবার পয়গম্বরকে ডাকতে বলেন, পয়গম্বর আপনি তো ইয়াতীম ছিলেন, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার ভিতরে আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ। গর্বের ভিতরে রাখি আপনার বাবা দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করলো, 6 বছর বয়সে আপনার মা ইন্তেকাল করলো। আপনার মা ইন্তেকাল করার পরে আপনার দাদার কাছে গেল, দাদাও ইন্তেকাল করলো। চাচার কাছে গেলেন, চাচাও ইন্তেকাল করলো। ইয়াতিম আলা ইয়াতিম, ইয়াতিমের অবস্থায় বড় হইতেছিলেন। এই অবস্থায় থেকে আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিলাম। দ্বিতীয় নম্বরে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি তো আপনাকে এমন অবস্থায় পাইলাম, আখিরাতের কোনো কিছু আপনি জানতেন না, পরকালের কোনো কিছু জানতেন না, জান্নাত জাহান্নাম সন্তানে জানতেন না। আমি আল্লাহ আপনাকে দুনিয়ার এবং আখিরাতের সব কিছুর ইলম জানাইয়া দিলাম। তৃতীয় নম্বরে বললেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আর আপনি তো একেবারেই দরিদ্র ছিলেন, আপনি নিঃস্ব ছিলেন, আপনার কাছে কিছুই ছিল না, একটা দিনার দিরহাম আপনার ছিল না। আমি আল্লাহ তাআলা আমার নিজ অনুগ্রহে আপনাকে ধনী বানাইয়া দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই তিনটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে মনে করাইয়া দিয়া তিনটা আমল পয়গম্বরকে করতে বললেন। জোরে কোন কয়টা? এক নম্বরে পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, ও আমার রাসূল, ও আমার পেয়ারা হাবিব, আপনি তো দুনিয়ার ভিতরে ইয়াতিম ছিলেন, শোনেন এখন আপনার কাজ কি হবে জানেন? ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহু আকবার বলেন। নবীজি আপনি যেহেতু ইয়াতিম ছিলেন, এই জন্য কোনো ইয়াতিমকে কোনো দিন আপনি ধমক দিবেন না। আপনি ইয়াতিম ছিলেন, ও পয়গম্বর আমার, ইয়াতিমের প্রতি আপনি হৃদয়বান হন, ইয়াতিমকে আপনি ভালোবাসেন। বুখারীর বর্ণনা, এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলটা বড় শক্ত, নামাজে আমার মন আসে না, একাগ্রতা হয় না, চোখ দিয়ে আমার পানি পড়ে না, আমার দিলটা বড় শক্ত। নবী আমার ডাকতে বললেন, ও আমার সাহাবী, টেনশন করিও না, তোমার আশেপাশে কোনো ইয়াতিম আসেনি? বলে, হ্যাঁ ইয়াতিম আছি। আল্লাহর পয়গম্বর বললেন, যাও একটা ইয়াতিমের মাথায় যদি হাত বুলাইতে পারো, ইয়াতিমের মাথায় যারা হাত বুলাবে, আমার আল্লাহ তার দিলটাকে নরম বানাইয়া দিবে। যেহেতু আমি নবী ইয়াতিম, ইয়াতিমের মায়া একমাত্র আমি পয়গম্বরে বুঝি। আল্লাহ তারে জানাই দিলেন, ইয়াতিমের প্রতি আপনি কঠোর হবেন না, ইয়াতিমের প্রতি আপনি শক্ত হৃদয় হবেন না। দ্বিতীয় নম্বরে পয়গম্বরকে আমার আল্লাহ জানাই দিলেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। আল্লাহু আকবার বলেন। পয়গম্বরকে আমার আল্লাহ বললেন, ও আমার পেয়ারা হাবিব, দ্বিতীয় নম্বর আপনার আমল হলো, আপনি দুনিয়ার ভিতরে যারা চাই সাইলকারী ভিক্ষুক, কাউকেও আপনি কোনোদিন দূরে সরাইয়া দিবেন না। আমরা ফকির মিসকিনের ধমকটা জোরে সরাই দেই না? কথা বলেন, দেন কি দেই না? জোরে বলেন, দেই কি দেই না? এমনকি একটা মাসলা আপনাদেরকে সূক্ষ্মভাবে বুঝাই। যেমন অনেক সময় আমাদের কাছে যখন ভিক্ষুকরা কিছু চায়, আমরা বাঙালি ভাষায় কি বলি? মাফ করেন। এইদিকে আকর্ষণ দেন, কি বলেন? কি বলেন? মাফ করেন। এখানে আমার একটা প্রশ্ন হলো, আপনি তার সাথে কি অন্যায়টাই করছেন যে মাফটা চাইবেন? তাহলে তো বোঝা গেল আপনি ওর থেকে আরো বড় ফকির। কথা কোন ঠিক কি ঠিক না? যদি না দিতে পারেন বুঝায় বলবেন, ভাই আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, কিন্তু দোয়া করলাম আল্লাহ যেন তোমার বরকত দেয়। নবী যেটা শিখাই দিয়েছেন, কিন্তু আমরা ডাইরেক্ট ফকিরের কাছে কি কই? মাফ করেন। কই কি কই না? তাহলে ওর থেকে তো আমি আরো বড় ফকির। কথা মনে হয় বুঝে আসলো না? তাহলে ফকিরকে কি মাফ করা, এই কথাটা বলা যাবে? সবাই বলেন, ফকিরে পারলে কিছু দেন, আর না পারলে দিবেন না, কিন্তু মাফ চাওয়ার তো প্রশ্নই আসে না। রাসূলকে আল্লাহ বললেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। ভিক্ষুককে ধমক দিবেন না, ভিক্ষুককে ধমক দিবেন না। আল্লাহর জন্য যদি আপনার কাছে কেউ চায়, আপনি যদি তারে দানটা করেন, আল্লাহ বলে, বান্দারি ওই দানটা ভিক্ষুকের হাতে পড়ার আগে আমি আল্লাহর কুদরতি হাতে পৌঁছাইয়া যাই। এই ব্যাপারে 2 মিনিট একটা ওয়াকিয়া শোনাই। ইব্রাহিম নবীর নাম শুনছেন নি সকলে আপনারা? শুধুমাত্র ইব্রাহিম নয় গো, তার নামটা ছিল খলিলুল্লাহ। কথা কোন ঠিক কি ঠিক না? খলিলুল্লাহ একটা আরবি শব্দ। খলিল এই শব্দের অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু। কেমন বন্ধু? আর হাবিব বলো মহাব্বতের বন্ধু। জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি হলেন সব থেকে বড়, আপনি সব থেকে মহান, কিন্তু আপনার কাছে জানতে চাই, আপনি তামাম দুনিয়ায় এত পয়গম্বর থাকতে ইব্রাহিম রে কোন কারণে অন্তরঙ্গ বন্ধু বানাইলেন? সুবহানাল্লাহ। আগামীকাল আর একটু জোরে করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল আমি আমার ইব্রাহিম রে কেন অন্তরঙ্গ বন্ধু বানাইলাম? জবান দিয়ে বললে তোমার বুঝে আসবে না। আমার হাওয়া কোন, তুমি যাও আমার ইব্রাহিমের কাছে যাবা, যাওয়ার পরে আমি একটা শব্দ শিখিয়ে দিলাম, এই শব্দটা আমার ইব্রাহিমের সামনে বলবা, বলার পরেই বুঝতে পারবা আমি আল্লাহ কেন ইব্রাহিমের অন্তরঙ্গ বন্ধু বানাইছি। সুবহানাল্লাহ। আরো আস্তে করে এখন, আরো আস্তে করে এখন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বন্ধু, আমার সময় হয়তো ফুরিয়ে আসতেছে, আর কয়েক মিনিটের মধ্যে বলে শেষ দিব। এবার জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করিয়া ভিক্ষুকের মতো অভাব লইয়া
গায়ের মধ্যে মলিন জামা পরিয়া ইব্রাহিম নবী মসজিদের ভিতরে বসা। এমন সময় জিবরাইল আইসা বলে সুবহানাল্লাহ। কি বলল? সবাই জোরে কান কি বলল? এই শব্দটা আমরা বলি কি বলি না? জোরে কান। এবার আগন্তুক যখন বলল সুবহানাল্লাহ, এর মানে আমার আল্লাহ পবিত্র। এই কথাটা শুনতে দেরি ইব্রাহিম পয়গম্বরের দুইটা চোখ দিয়া পানি বের হইতে দেরি হয় নাই। ভালোবাসা কারে কয়? ভালোবাসা কারে কয়? প্রেমিকের নাম শুনলে প্রেমিকার মোহাব্বত বাড়ি। আপনি যে আল্লাহর বান্দা, আল্লাহ যে আপনার মনি, আল্লাহর নাম শুনলে মোহাব্বত বাড়ার দরকার আছে না নাই? ইব্রাহিম পয়গম্বর বললেন, আগন্তুককে তুমি, তোমাকে আমি চিনি না, আসো আসো, তুমি আমার আল্লাহর নাম আমার সামনে নিয়েছো, তোমাকে তো কিছু পুরস্কার করতে হয়। ইব্রাহিম পয়গম্বর তার পকেটের মধ্যে হাত দিয়ে দেখলেন দামি কোনো কয়েন নাই, দামি কোনো দিনার দিরহাম নাই। সোজা গোয়াল ঘরের ভিতরে চলে গেল। গোয়াল ঘরের ভিতরে সব থেকে দামি মূল্যবান যে উটটা ছিল, ওই উটটা আইনাই তারে হাদিয়া দিয়ে দিল। সুবহানাল্লাহ জুড়ে কইলে গুণ আরেকটু আসতে করে এখন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আজকে যদি কেউ কাউরে কিছু দেয় খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলে কি বলে না? আগন্তুক এবার বলে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বলে আবার আল্লাহর নাম নিলা, দাঁড়াও, আবার আরেকটা উট তারে দিয়া দিল। আপনারা সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর ভালোবাসা বুঝবো কেমনে? আবার একটা উট দিছে, উনি কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নাম আছে না নাই? আবার একটা উট দেয়, আবার সুবহানাল্লাহ কয়, আবার একটা উট দেয়, আবার আলহামদুলিল্লাহ কয়। উট শেষ, উট দিতে দিতে বকরি দিছে, বকরিও শেষ, দুম্বা দিছে, দুম্বাও শেষ। এখন গোয়ালের দিকে তাকায় দেখে দড়ি সারা গোয়ালের ভিতরে বেড়াবর কি কিচ্ছু নেই। আমার বন্ধু, এবার ওই আগন্তুক লোক বলে ইব্রাহিম রে, এতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর নাম আমি যতবার নিয়েছি ততবার তুমি আমাকে দান করেছ। উট দিয়েছ, উট শেষ, মহিষ দিয়েছ, তাও নিয়ে নিয়েছি, দুম্বাগুলা দিছ, সব শেষ হয়ে গেছে। এখন যদি আমি আবার আল্লাহর নাম নেই, তুমি আমার ঋণটা কি দিয়া পরিশোধ করবা? পিছনের বাবারা সুবহানাল্লাহ কইতেই জানে না, আর একটু আওয়াজ দিয়ে বলা লাগবে। আমার বন্ধু, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার কান্নার অবস্থাটা আরো বেড়ে গেছে। দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আর বলে আগন্তুক, আমার আল্লাহর জন্য আমার দিলের ভিতরে যে কত ভালোবাসা তুমি জানো না? আমার আল্লাহর মায়ার কারণে সব দিয়ে দিলাম। এখন তুমি যদি আমার কাছে আমার আল্লাহর নাম আর একবার নাও, আর এর বিনিময়ে যদি তুমি আমার কাছে প্রতিদান চাও, হয়তো আমি ইব্রাহিম নিঃস্ব হয়ে গেছি, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আমি ইব্রাহিম তো মরি নাই। আমার আল্লাহর নামের পরিশ্রম চাইলে আমি ইব্রাহিম পুরাটা জীবন তোমার গোলামি করে কাটাইয়া দিব। জিবরাইল পর্যন্ত পেরেশান, হায় হায়, আমি যে আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম কেন আল্লাহ তারে খলিল বানাইলেন। এবার জিবরাইল বলে, ও আল্লাহর খলিল, আপনি একমাত্র খলিল হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ পড়েন ইব্রাহিম পয়গম্বরকে। এবার জিবরাইল বলে, আপনার উট নেওয়ার জন্য আমি আসি নাই, আপনার দুম্বা নেওয়ার জন্য আসি নাই, আপনার বকরি নেওয়ার জন্য আসি নাই, আপনাকে যে আল্লাহ কোন কারণে খলিল বানাইলেন এটার প্রমাণ নেওয়ার জন্য আসছি। আমি প্রমাণ পেয়ে গেছি, আমার আর প্রমাণের দরকার নাই। এই যে আপনার উট নেন, আমি গেলাম। জিবরাইলের কথা শুনে আবার ইব্রাহিমকে আপনি কেড়াতেলে তখন কয়, আমি হলাম আপনার কাছে গত কয়েকদিন আগেও আসছিলাম, আবার সামনে আসবো। ইব্রাহিম তাও চিনে না। এবার ইব্রাহিম পয়গম্বর বলে, ভালো করে বলো তুমি কে? কয়, আমি হলাম সকল নবীর কাছে বার্তা আনেওয়ালা জিবরাইল। আমার বন্ধু, আমার ভাইরা, এই হলো নবীজের মহব্বত। আল্লাহর নাম নিয়ে যদি আপনার কাছে কেউ চায়, আমার কাছে যদি কেউ চায়, যদি ও টাকা নিয়ে আসে উল্টা পাল্টা খরচ করব। অনেকেই বলে যে আল্লাহর নাম নিয়ে ভিক্ষা করতেছে, টাকাটা সে অন্য খাতে দিবি। যদি আল্লাহর নাম নিয়ে চায়, আল্লাহর নাম নিয়ে চাইলে আজকে থেকে কি আমরা ফিরাইয়া দিব? একটু জোরে বলেন।
আমার ভাইয়ের আপনি মনে বিরক্ত দিতেছেন। আসলেই আমার তো অনেকে মনে চিনি না, আমি তো আপনাদের এলাকার সন্তান এবং আজকের যিনি সভাপতি সাহেব আমার তো উনি অনেক কাছের চাচা, কিন্তু হয়তো ওইভাবে কোনো দিন সামনাসামনি হওয়া হয় নাই। আজকেই মনে হয় জীবনের প্রথম দেখা। তো আমার বাড়িতে তেঁতুলিয়া অনেকেই জানেন, আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। গতকাল আমার বয়ান ছিল সিরাজগঞ্জে, ওখানে যমুনাতে জামে আটকে ছিলাম, আজকে আপনাদের এখানে আসছি। আগামীকাল আবার টাঙ্গাইলে একটা প্রোগ্রাম আছে সোনালিয়াতে, ওটা করে আবার আমাকে সিলেটে যাওয়া লাগবে 14 তারিখে। তো এই জন্যই সারা বাংলাদেশ আপনাদের দোয়ায় ঘুরতেছি। তো এখানকার এলাকার মুরব্বীরা, আমার যুবক ভাইয়েরা অনেকে বলছেন, এই জন্য আপনাদের কাছে একটু আসা। নিজেদের সন্তান নিজেদের কাছে ওয়াজ চলে না, দোয়া নেওয়ার লাগে, কথা কোন ঠিক কি ঠিক না। এই জন্য হুজুর আসার পর তার 5টা মিনিট যদি বলি বিরক্ত হবেন আপনারা। আমার বন্ধু আমার ভাইয়েরা একটু খেয়াল করে দেখেন, আমার আলোচনাটা আমি শেষ পর্যন্ত নিতে পারলাম না, 5 মিনিটে ফিনিশিং দেওয়া সম্ভব না। আমার ভাইজান হাদিস থেকে বলেছিলাম, বুখারী মুসলিম শরীফের ভিতরে যে হাদিসটা আসছে, পয়গম্বর আমার হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার, জোরে করে কান। নবী আমার বলেন, দুনিয়ার ভিতরে আল্লাহর মহব্বতের পরে যদি আমি নবীকে তোমার বাবার থেকে, তোমার মার থেকে, তোমার স্ত্রী সন্তান থেকে, সকলের থেকে যেই পর্যন্ত ভালো না বাসবা, ওই পর্যন্ত তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার না। তাহলে আল্লাহ ভালোবাসেন রসুলকে, আমরাও ভালোবাসি রসুলকে। রসুলের ভালোবাসাকে যদি দিল থেকে করতে পারেন, কোরআন বলে যে ব্যক্তি রসুলকে ভালোবাসে সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবস্থা একটু ভালো না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু, এই দুনিয়ার ভিতরে যাকে যারা যত বেশি মহব্বত করে তাকে সে ফলো করতে চায়, কথা কোন ঠিক কি ঠিক না। তারা তাকে বেশি ফলো করে। যারা নেইমাররে ভালোবাসে ওদের মতো পছন্দ চুলের কাটিংও দেয়। যারা আর্জেন্টিনিয়ার ওই দলের লোকরে ভালোবাসে ও ওর মতো চলে। কিন্তু আপনি যে নবীরে ভালোবাসলেন নমুনার মধ্যে দেখাইতে হবে, কথা কোন ঠিক কি ঠিক না। এ বন্ধু, যদি নবীর আদর্শ লইয়া, নবীর আখলাক লইয়া যদি দুনিয়ার হায়াতটাকে তুমি ত্যাগ করতে পারো, আমার ভাইরা, আমার বন্ধুরা, কবর জগতে আমার আল্লাহ নবীর সম্মানের কারণে তার উম্মতদেরকে বেইজ্জতি করবে না, কথা কোন ঠিক কি ঠিক না। আমার ভাইরা, এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ দেখাইয়া দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন, নবীদেরকে সব থেকে যারা বেশি ভালোবেসেছে তারা হলো সাহাবায়ে কেরাম, কথা কোন ঠিক কি ঠিক না। সাহাবায়ে কেরাম সব থেকে বেশি ভালোবেসেছে, তারপরে এই সাহাবীদের পরে তাবিনরা ভালোবেসেছে। আজকে আমাদের নিজেদেরকে প্রশ্ন করা দরকার, নবীর ভালোবাসা আমাদের ভিতরে আছে না নাই? আমার বন্ধু, এই কথাটা মুখে স্বীকার করলে হবে না, বাস্তব কাজের মধ্যে দেখাইতে হবে, কথা কোন ঠিক কি ঠিক না। আমি 2 মিনিটে আমার ওয়াজটা আমি শেষের দিকে নিয়ে আসার চেষ্টা করতেছি। আমার বন্ধু, এবার খেয়াল করে দেখেন, উহুদের যুদ্ধ যেদিন কায়েম হবে, উহুদের যুদ্ধর দামামা বেজে গেছে, সকল সাহাবী যুদ্ধের মধ্যে গেছে, এমনকি আল্লাহর নবী গেছেন। কারণ নবী যে আমার এমন না, উম্মতদেরকে বিপদে ফেলাইয়া আমার নবী কখনো তিনি ঘরে বসে থাকেন নাই, কথা বলেন ঠিক কি ঠিক না। আমার ভাইজান, দিলটা নরম করে দেন, পয়গম্বর আমার নিজেও উহুদের যুদ্ধের ভিতরে গেলেন। আপনারা জানেন, সাময়িক সময়ের জন্য মুনাফিকরা নবীজির প্রতি চক্রান্ত করিয়া উহুদের যুদ্ধ থেকে 300 লোককে পিছনে নিয়ে আসলো। নবী আমার বললেন, যারা গেছে চলে যাক, আমি তোমাদেরকে যেইভাবে বলি ওইভাবে তোমরা কাজ করবা। এমনকি আমার বন্ধু কয়েকজন সাহাবীকে আল্লাহর পয়গম্বর বললেন, এই যে একটা জায়গা, এই জায়গার ভিতরে তোমাদেরকে দাঁড় করাইয়া দিলাম, বিজয় হইলেও তোমরা যাবা না, পরাজয় হইলেও তোমরা যাবা না। আমার দিক একটু তাকান আমার বন্ধু। এমন অবস্থার ভিতরে দেখা গেল সাহাবায়ে কেরাম নবীর ফরমানটা বুঝতে একটু বিলম্ব করেছিল, বিজয় হবে হবে। এমন সময় সাহাবীরা বলল, বিজয় তো হয়ে গেছে, এখন তো আর থাকার দরকার নাই, গনিমতের মালগুলা লইয়া লই। সাহাবীরা যখন দৌড়ায় গেল, এমন সময় কাফের মুশরিক
মুশরিকরা আমার নবীর প্রতি আক্রমণ করলো। এমন আক্রমণ করলো নবীজির দান মুবারক সেখানে শহীদ হয়ে গেল। মাথার হেলমেটটা ভেঙে কড়াটা মাথার এই দিক থেকে ওই দিকে পড়ে গেল। নবীজি আমার জমিনের ভিতরে বেহুশ হয়ে গেছে। 10-12 জন সাহাবী নবীজিকে বেষ্টন করে কাফেরদের আক্রমণ থেকে বাঁচার জন্য নবীজিকে গর্তের ভিতর নামাইলো। আমার বন্ধু, যদিও এই রাওয়ায়াতের ব্যাপারে একটু কথা আছে, কিন্তু সুনানে তিরমিজি বর্ণনা করে নবীজিকে যেই পাথরের ভিতরে ফেলানো হলো, আল্লাহর ইচ্ছায় পাথরটা সাথে সাথে তুলার মতো আরামদায়ক হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন সময় আমার বন্ধু মুনাফিকের লিডার মদিনার ভিতরে ঘোষণা দিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ মারা গেছে। এই সংবাদগুলো পৌঁছাইতেছিল। এই সংবাদগুলো বুঝতে বুঝতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছের সাহাবী, একেবারে মহব্বতের সাহাবী, যার নাম হানজালা, আপনারা অনেকেই জানেন, বুঝাইবার জন্য বলি। হযরতে হানজালা ওই যুদ্ধের আগের দিনে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া ফুলসজ্জার রাত্রের ভিতরে আছেন। আমার বন্ধুগণ, এমন সময় দেখে কে যেন বলে, মুহাম্মদ নাই রে, দুনিয়ার বুক থেকে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এই কথাটা তার কানের ভিতর লাগবার পরে মুসলিম শরীফের বর্ণনায় আসছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু তার গোসল ফরজ হইবার পরে তিনি হাম্মামখানায় গিয়া হাউজের সামনে যাইয়া গোসল মাত্র করবেন, মুখের ভিতরে পানি দিল। এমন সময় কে যেন ডেকে বলে, মুহাম্মদ নাই রে। এই কথা শুই না হানজালা ঠিক থাকতে পারি নেই। নবদাম্পত্য বিবাহ, ওই স্ত্রীকে ঘরের ভিতরে রাখিয়া তলোয়ার বাড়ি করতেছে। বিবি বলতেছে, স্বামী আমার, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, গোসল না দিয়ে আপনি কই যান? হানজালা কান্দে আর বলে, বিবি আমার, আমি কার জন্য গোসল? যেই নবীর জন্য দুনিয়াতে বেঁচে আছি, নবী নাকি দুনিয়াতে নাই রে, গোসল আমি কার জন্য করব? না না না, নবীর হত্যাকারীকে যেই পর্যন্ত শহীদ না করব আমি গোসল দিব না, আমার তুমি মাফ কইরা দিও। হানজালা এবার তলোয়ারটা হাতে লইয়া উহুদের ময়দানের দিকে এক দৌড়তে যখন চলে গেছে, যাওয়ার পরে এবার হানজালা দেখতেছে, না 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 না, নবীজি মরে নাই, তাকে কেউ শহীদও করতে পারে নাই। সুবহানাল্লাহ খান। আল্লাহর নবীকে জীবিত অবস্থা দেখিয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু তার ভিতরে নবীর ভালোবাসাটা আর বেড়ে গেছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, এক পর্যায়ে যুদ্ধের ভিতরে আমার আল্লাহ বিজয় দান করে দিয়েছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যুদ্ধ যখন বিজয় হয়েছে, অনেক মুসলমান সেখানে শহীদ হয়েছে। আল্লাহ নবী ডেকে ডেকে বললেন, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো আর খুঁজে খুঁজে দেখো কে শহীদ হয়েছে। কেননা শহীদ যদি হয় বিনা গোসলে জানাজা দিতে হয়। তাড়াতাড়ি লাশগুলা খুঁজে আনো। লাশগুলা খুঁজতেছে খুঁজতেছে, এমন সময় একটা মহিলা আউলা চাউলা কেসে, মাথার চুলটা ঠিক নাই, গায়ের কাপড়টাও ঠিক নাই, দৌড়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সকল সাহাবীকে যারা শহীদ হয়েছে বিনা গোসলে জানাজা দিয়ে দেন, কিন্তু আপনার কাছে একটা দাবি হলো, আমার স্বামী হানজালা, যাকে গতকাল আপনি বিবাহ পড়াইছিলেন, তাকে আপনি বিনা গোসলে জানাজা দিয়েন না, কেননা তার উপরে গোসল ফরজ। নবীজি আমার তখন ডাকতে বললেন, এ আমার সাহাবীরা, যাও তাড়াতাড়ি আমার হানজালার লাশটাকে খুঁজে বের করো, গোসল দাও, তারপরে জানাজার ভিতরে দাও। আমার বন্ধু দেখা গেল সকল সাহাবীরা পুরা উহুদের প্রান্তর থেকে শুরু করে নিয়ে আমার বন্ধু যারা মদিনার ভিতরে গিয়েছেন, আল্লাহ আমারও নিয়েছে বাবা, মদিনার মসজিদ নববী থেকে ডাইরেক্ট তাকাইলে উহুদ পাহাড়টা চোখে এখনো দেখা যায়। আমার বন্ধু এবার দেখা গেল পুরা উহুদ পাহাড় সহকারে তার আশেপাশে এরিয়া খুঁজতেছে খুঁজতেছে, কোনো লাশ খোঁজার মতো বাকি রইল না, কিন্তু হানজালার লাশটা পুরা উহুদের প্রান্তরেও নাই। নবীজি আমার পেরেশান, সকল সাহাবী পেরেশান। এবার আল্লাহর দরবারে আল্লাহর নবী দুই হাত তুলে বলে, আল্লাহ, ও আমার মাবুদ, যেই হানজালা আমি নবীর মহব্বত দেন, তার বিবির মায়া ত্যাগ করিয়া ফুল সজ্জার আরাম আয়াসকে
ছেড়ে দিয়া এই উহুদের ময়দান আইসা জাপাইয়া পড়ল এবং শহীদ হইয়া গেল। সকল শহীদের লাশগুলা পাইলাম, তার লাশটা কই গেল আল্লাহ? আমার সাহাবীর লাশটা কি তাহলে কাফেররা নিয়ে গেল? নিয়ে যাওয়ার পরে টুকরা টুকরা করে কি ওরা মুসলা বানাইবে নাকি? নবী আমার এই বলে বলে কান্দে, সাহাবীরা কান্দে। এমন সময় জিবরাইল আসার শব্দ শোনা যায়। আর একটু জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। নবী আমার বলে এমন সময় তো জিবরাইল আসার কথা না। জিবরাইল এসে বলতেছে, ওগো নবী আমার, আপনি এখানে পেরেশান কেন? আপনি কেন কান্দন করেন? আমার নবী বলে, কেন কান্দন করব না? আমার আশেক আমার ভালোবাসায় ওর জীবনটা দিয়ে দিল। সকল সাহাবীর লাশ খারাপ পাইলাম, কিন্তু আমার হানজালার লাশটা তো পাইলাম না। জিবরাইল বলে, নবী আমার, আপনার চোখের পানি মুছে ফেলুন, কান্না বন্ধ করুন, কানবেন না, আর কানবেন না। আপনার মহব্বত দেখাইয়া যেই সাহাবী এই যুদ্ধের মধ্যে আসিয়া জীবনটা দিয়া দিল, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার সাহাবীকে দুনিয়ার কোনো পানি দিয়াই গোসল দিয়ে হবে না। নবীজি এখন পর্যন্ত বুঝতে পারে না সাহাবী। এবার সকলে আশ্চর্য হয়ে বলে, সাহাবীরা তো জিবরাইল দেখে না। নবীজি কার সাথে মুখ নাড়াই নাড়াই কথা বলে? জিবরাইল এবার ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আপনার প্রতি যে ভালোবাসাখানা দেখাইছি, যে মহব্বত দেখাইছে, আমার আল্লাহ এই মহব্বতটা কি শুধুমাত্র দুনিয়ার ভিতরে সীমাবদ্ধ রাখে নাই। ফেরেশতারা বলল, আল্লাহ এত ভালোবাসা যারা করে, এত মহব্বত যারা করে, ওদেরকে আমরা আমাদের হাত দিয়ে হাতায় দিতে চাই। তাহলে কেমনে করে হাতাইয়া দিবা? হাতাইয়া দিব। এবার ওই জান্নাতের ভিতর নিয়ে যাইয়া তাফসীরের কিতাবে দুই ধরনের ব্যাখ্যা এসেছে। কেউ বলছে হাউজে কাউসারের পানি, কেউ বলছে কয় না নাহারুল জান্নাহ, জান্নাতের ভিতরে যে একটা পানি ঘরে ঘরে যায়, ওই পানিটা দিয়া ফেরেশতারা হানজালাকে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার নিকটে গোসল করাইতেছে। নবীজি আপনি জানাজার জন্য দাঁড়ায় যান, একটু পরেই আপনার হানজালার লাশ দুনিয়ার ভিতরে নিয়ে আসা হবে। নবীজিকে ভালোবাসলে শুধু দুনিয়ায় লাভ না, আখিরাতে লাভ। জোরে বলেন। এই জন্য আমার ভাইয়েরা আসেন, এই দুনিয়াতে আপনি যাই করেন তাই করেন, যত ইবাদত করেন, এর ভিতরে দুইটা বিষয়কে প্রাধান্য দিতে হয়। একটা হলো হব্বুল্লাহ ও হব্বু রাসূলিহি, আল্লাহর ভালোবাসা আর রসুলের ভালোবাসা, এটাই দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ সম্পদ। আমি এই কথাটা বুঝাইবার জন্য সূরা দুহা থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু বোঝানোর চেষ্টা করছি। সময় যেহেতু আর হবে না, আমার পরেও আর আলোচকবৃন্দ আছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আর যে কথাগুলা বললাম, আল্লাহ আমাদের সকলের জিন্দেগিতে এই কথাগুলা প্রতিফলন করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।